চেনা ইডেন গার্ডেন্স থেকে খালি হাতে ফিরতে হলো সৌরভ গাঙ্গুলিকে। তার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ে ফিরল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সোমবার ঋষভ পান্তের 7 উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন শ্রেয়াস আইয়ারেরা। ইডেনে 57,000 দর্শকের সামনে দিল্লির 9 উইকেটে 153 রানের জবাবে 16.3 ওভারে কেকেআর তুলল 3 উইকেটে 157 রান। তো কে দিল্লির ম্যাচের পর কে কোন স্থানে রয়েছে, কি বলছে পয়েন্ট টেবিল, আলোচনা করব এই ভিডিওতে। তুমি তোমার পছন্দের টিমের নাম নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। বিশেষজ্ঞদের চমকে টস জিতে ইডেনের 22 গজে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক পান্ত। তার সেই সিদ্ধান্ত মর্যাদা পেল না দলের ব্যাটিং ব্যর্থতায়। দিল্লির ইনিংস শেষ হয়ে যায় 9 উইকেটে 153 রানে। 9 নম্বরে নেমে কুলদীপ যাদবের 35 রানের অপরাজিত ইনিংস না খেললে দিল্লির অবস্থা আরও করুণ হতে পারত। কেকেআরের বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীতে দাপটে ধারাবাহিকভাবে উইকেট হারায় দিল্লি। 154 রানের টার্গেট তারা করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন ফিল সল্ট। সুনীল নারিন শান্ত থাকলেও দিল্লি বোলারদের কার্যত তুলোধনা করলেন সল্ট। পাওয়ার প্লে মধ্যেই কেকেআরের স্কোর 75 পার করে দেন তিনি। নিজের অর্ধশত রানও পূরণ করেন। 79 রানে প্রথম উইকেট পরে কেকেআরের 15 রান করে আউট হন সুনীল নারিন। পার্টনারশিপ ভাঙার পর বেশি সময় ক্রিজে টিকতে পারেননি সল্টও। এরপর দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। বেশ কিছু অনবদ্য শটও খেলেন দুই তারকা। 3 ওভার 3 বল বাকি থাকতেই জয় পেল কেকেআর। 23 বলে 33 রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার ও 23 বলে 26 রান করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আইয়ার। তাহলে আইপিএল এর 47তম ম্যাচের পর পয়েন্ট টেবিলের সব থেকে নিচে আছে আরসিবি। 10টি ম্যাচ খেলে 3টি জয় 7টি হারের পর আরসিবির পয়েন্ট 6, নেট রান রেট -0.415। প্লে অফ খেলতে গেলে আরসিবিকে বাকি 4টি ম্যাচের 4টি জিততে হবে। এরপরও বাকি টিমদের ভরসায় থাকতে হবে, কারণ আরসিবির সর্বোচ্চ 14 পয়েন্ট হবে। হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স আছে 9 নম্বরে। মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট 6, নেট রান রেট -0.261। মুম্বাইকে তাদের বাকি 5টি ম্যাচের 5টি জিততে হবে। পয়েন্ট টেবিলের 8 নম্বর স্থানে আছে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস। 9টি ম্যাচ খেলে 3টি জয় 6টি হারের পর পাঞ্জাবের পয়েন্ট 6, নেট রান রেট -0.187। পাঞ্জাবকে তাদের বাকি 5টি ম্যাচের 5টি জিততে হবে এবং অন্য টিমদের হারার অপেক্ষায় থাকতে হবে। পয়েন্ট টেবিলের 7 নম্বর স্থানে আছে গুজরাট টাইটান্সের টিম। 10টি ম্যাচের মধ্যে 4টি জিতে পয়েন্ট 8, নেট রান রেট -1.113। গুজরাটকে প্লে অফ খেলতে হলে 4টি ম্যাচের 4টি জিততে হবে। 6 নম্বর স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 11টি ম্যাচ খেলে 5টি জিতে 10 পয়েন্ট, নেট রান রেট -0.442। দিল্লিকে বাকি 3টি ম্যাচের আর 3টি জিততে হবে। 5 নম্বর স্থানে আছে লোকেশ রাহুলের লখনৌ। 8টি ম্যাচের পর লখনৌ নেট রান রেট +0.148, পয়েন্ট 10। লখনৌকে বাকি 6টি ম্যাচের 3টি জিততে হবে। 4 নম্বর স্থানে আছে হায়দ্রাবাদ। 9টি ম্যাচের 5টি জিতে অরেঞ্জ আর্মির পয়েন্ট 10, নেট রান রেট +0.075। সেমিফাইনাল প্রায় কনফার্ম, তবে অফিসিয়ালি যেতে হলে বাকি 5টি ম্যাচের 3টি জিততে হবে। এই মুহূর্তে 3 নম্বর স্থানে আছে বন্ধুরা সিএসকে। 9টি ম্যাচের 5টি জিতে পয়েন্ট 10, নেট রান রেট +0.810। সিএসকে কে বাকি 5টি ম্যাচের 3টি জিততে হবে। 2 নম্বর স্থান ধরে রেখেছে কেকেআর। 9টি ম্যাচের 6টি জিতে 12 পয়েন্ট হয়ে গেছে, নেট রান রেট +1.096। এই মুহূর্তে সব থেকে বেশি নেট রান রেট রয়েছে এই টিমের। কেকেআরকে সেমিফাইনাল খেলতে হলে বাকি 5টি ম্যাচের আর 2টি জিততেই হবে। শীর্ষে রয়েছে বন্ধুরা রাজস্থান। 9টি ম্যাচের 8টি জিতে পয়েন্ট 16, নেট রান রেট +0.694। কনফার্ম সেমিফাইনাল খেলছে, 16 পয়েন্ট নিয়ে অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে, ধরা যেতেই পারে। তো এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল এবং প্লে অফ সমীকরণ। আজ মুম্বাই লখনৌর খেলা আছে। তোমার মতে কোন টিম জিততে পারে কমেন্ট করে জানাও। আমার মনে হচ্ছে লখনৌ জিতবে। ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।